আমাদের যে উদ্দেশ্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে যে শিক্ষার্থীরা যোগ্যতা সম্পন্ন আছে এবং বিভিন্ন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার মতো ক্যাপাসিটি যাদের আছে সেই সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা একটি প্যানেল নির্মাণ করছি এবং আমাদের যে উদ্দেশ্য এই ক্যাম্পাসটাকে আসলে ছাত্রবান্ধব করা, ছাত্রদের গড়ে তোলা এবং এই ক্যাম্পাস যাতে এই ডাকসু নির্বাচন শুধুমাত্র এখানে যাতে জাতীয় নেতা নেত্রী তৈরির কারখানায় পরিণত না হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শুধুমাত্র ছাত্রদের প্রতিষ্ঠান হয়ে থাকবে। এই জায়গায় রূপান্তরিত করার লক্ষ্যে আমরা এই স্বতন্ত্র প্যানেলটি তৈরি করছি এবং আগামীকালকে একটি প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে আমরা এটির সম্পূর্ণ পরিচয় বিবরণী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে মেয়েদের যে 5টি হল সেগুলোকে একসাথে অ্যালোকেট করা হয়। কিন্তু গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নির্বাচন কমিশন আছে তারা একটি সিদ্ধান্ত পৌঁছায় যে কবি সুফিয়া কামাল হল যে হলটি সেটির স্পেসিফিক্যালি সেটির কেন্দ্র তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওলজি ডিপার্টমেন্টের যে ল্যাব সেখানে রাখবে। তো এই জায়গায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আই গেস সমস্যাটা তারা অনুধাবন করতে পারছে এবং তাদের মধ্যে ওই আন্তরিকতাটাও আছে। যদি কোনো সমস্যা হয় তাহলে তারা কেন্দ্রের বিষয়টি বিবেচনা করবে। আমরা আমাদের পক্ষ থেকে যেটা বলতে চাই যে বঙ্গমাতা এবং কুয়েত মৈত্রী হল তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একদমই অপর প্রান্তের দুটি হল। সেই জায়গা থেকে ওই শিক্ষার্থীদের যদি মনে করে যে বাসের মাধ্যমে তারা আসবে এবং এসে ভোট দিবে তাহলে কিন্তু অনেক শিক্ষার্থীদের মধ্যে আগ্রহটা কমে যায়। সেক্ষেত্রে তাদের যেটা কাছাকাছি সোশ্যাল ওয়েলফেয়ারে একটা কেন্দ্র দেওয়ার মাধ্যমে কিন্তু সেই শিক্ষার্থীদের ভোটটা আমরা নিশ্চিত করতে পারি। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনে ভেবে দেখার সুযোগ আছে। আমার মনে হয় যে এখনও পর্যন্ত ভোটের প্রায় 20 দিনের মতো সময় আছে। প্রশাসন চাইলেই এই যে কেন্দ্রের বিষয়টি কেন্দ্র সংখ্যা বাড়িয়ে এই সমস্যাগুলো সমাধান করতে পারে। আমাদের একটা কনসার্ন হচ্ছে যে আমাদের প্রায় ভোটার সংখ্যা 39,000, সেই 39,000 শিক্ষার্থীর জন্য মাত্র 7টি কেন্দ্র এই মুহূর্তে নির্ধারণ করা হয়েছে। তো এই 7টি কেন্দ্র কোনোভাবেই যথেষ্ট নয় এবং প্রত্যেকটি ভোটারকে 41টি করে ভোট দিতে হবে। এটার ফলে যা হবে প্রত্যেকজন ভোটার পিছনে প্রচণ্ড লাইন তৈরি হবে, 1 কিলোমিটার 2 কিলোমিটার ব্যাপী লাইন তৈরি হবে প্রত্যেকটি কেন্দ্রের সামনে। ফলাফল হিসেবে অনেক ভোটার দেখা যাবে তারা ঠিকমতো ভোট দিবেন না বা প্রার্থীদেরকে যেভাবে 41টা ভোট তারা কাজ করছেন না, মাত্র গুটি কয়েক কাজ করেই তারা বাকিগুলো আর কাজ করবেন না। তবে ফলাফলই তাই আমরা চাই যে ভোটাররা যাতে আগ্রহী হয়ে ওঠে, ভোটাররা যাতে আরও বেশি কেন্দ্রমুখী হয়, সেই উদ্দেশ্যেই আসলে আমাদের কেন্দ্রগুলো ডিজাইন করতে হবে। এবং আমরা যেটা আমাদের পক্ষ থেকে আশা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা অতি দ্রুত এই যে কেন্দ্র বিষয়ে সিদ্ধান্ত আসবে এবং কেন্দ্রগুলোকে আরও বেশি ডিসেন্ট্রালাইজ করে কীভাবে করে প্রত্যেক 18টি হলকে অ্যাকোমোডেট করা যায় সেই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও বেশি উদার সিদ্ধান্ত নেবে। এটা আগামীকালকে জানতে পারবেন। আমাদের প্যানেলে আমরা যেটা বলতে পারি যে প্রত্যেকটা পদের জন্য যারা যোগ্যতম ব্যক্তি তাদেরকে আমরা এখানে স্থান দিয়েছি। সেই জায়গা থেকে আমরা এই প্যানেলে নারী বা পুরুষ নয়, যেখানে যে পদের জন্য যে যোগ্য সেই মানুষগুলোকে আমরা এন্ডোর্স করব এভাবে, এবং আমরা প্যানেল হিসেবে নির্বাচন করছি, কোনো ব্যক্তি হিসেবে। আমরা মনে করি যে এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জড়িত কোনো সংখ্যা নেই। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিদ্যমান রাজনৈতিক সহাবস্থানটা বজায় রাখতে পারে তাহলে ডাকসুর নির্বাচন আমরা সবাই আশা করি যে একটি শান্তিপূর্ণ এবং একটি অংশগ্রহণমূলক পরিবেশের মধ্যে আয়োজিত হবে। সো আমরা আশা করবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই পরিবেশটি মেনটেন করবে।